হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখানে দেখো সকাল সকাল উঠে পড়েছি আর এখানে আমার তো ঠান্ডা লেগেছে। আমার গলার সাউন্ড শুনে হয়তো বুঝতে পারছো অনেকটা ভেঙে গিয়েছে। সকালে উঠে তো কথাই বলতে পারছিলাম না, এমন অবস্থা ছিল। এখানে দেখো তোমাদের সাথে কিছুদিন আগে শেয়ার করেছিলাম যে আমি কান ফুটিয়েছি, কিন্তু আমার কান ফোটানোটা না ঠিকভাবে হয়নি, শিরার উপরে পড়েছে, যার জন্য আমার কান ঠিকই হচ্ছিল না। 2 মাস হয়ে গিয়েছে, তাও প্রচণ্ড ব্যথা আর ঘা লাগলেই রক্ত বার হচ্ছে। সে যেন কেমন একটা বাজে পরিবেশ। আর কিছুদিন পরেই আমার বিয়ে, সেই জন্য ডাক্তার বলল ওটা ঠিক হবেই না, যেহেতু শিরার উপরে পড়েছে ওটা তোমাকে বন্ধ করে দিতে হবে। তাই আমি বন্ধ করে দিয়েছি দেখো। আর এখানে দেখো পুক্কু সকালবেলা উঠেই মিস্ত্রি শুরু করেছে, মিস্ত্রিগিরি। কি বলবো, ও একটা জিনিস আনলে সেটা খুলে টুলে আবার ও খাটানোর চেষ্টা, এটা ছোটোবেলা থেকেই করে। তো আমি ওকে বললাম সেই জন্য তুই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ITIতে ভর্তি হয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স কর, তোর যখন এই দিকে ন্যাক। যাই হোক, ওর সাথে একটু আড্ডা ইয়ার্কি মেরে সকাল সকাল চলে আসলাম উপরের ঘরে। মামি চা বানিয়েছে, এখানে দেখো দিদা, মামা, মা, পুক্কু সবাই বসে আছে, সবাই বসে গল্পগুজব করছে, একে অপরের সাথে কথা বলছে। আর আমি একটু চা খেয়ে নিলাম। আমার গলা তো খারাপ ছিল অনেকটাই পরিমাণে, সকালবেলা উঠে এই যে আগেই বললাম যে আমি কথা বলতে পারছিলাম না। তার এখনও দেখো এডিটিং করতে বসেও একটু সমস্যা হচ্ছে। যাই হোক, তারপরে একটু চা খেয়ে নিলাম। চা খেয়ে আমার আবার একটু বাইরে যাওয়ার আছে। বাইরে বলতে এখানের একটা দাদাভাইয়ের দোকান থেকে আমি কিছু জিনিস কিনি, তো বিয়ের উপলক্ষেই সেখান থেকেই কিনবো। তো সেই দাদাভাইকে বলেছি, তা দাদাভাই এনে রেখেছে আর যাব। এখানে দেখো একদম রেডি চান টান করে মাথা ঘষেছিলাম একটু। আর বাইরের থেকে আসলে না প্রচণ্ড অসুবিধা হয়, মাথা না ঘষলে হয় না। ভেঙে গিয়েছে একদম। তো ড্রেস পরে একটু দোকানে যাব, তারপরে এসে শাড়ি টাড়ি পরে মা উপরে সবাই রান্নাবান্না করছে, তারপরে আর কি খাওয়া দাওয়া। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে কি খেলাম, কিভাবে শাড়ি পরছি, কী শাড়ি পরছি, সব কিছুই শেয়ার করব। তো চলো এখন গুছিয়ে নিই, বাইরের কেনাকাটার যে একটা দুটো বাকি আছে সেগুলো মিটিয়ে আসি। এই যে আমি পুরো রেডি হয়ে গিয়েছি, একটু দোকানে যাচ্ছি, যাই গিয়ে বাজারগুলো কমপ্লিট করে আসি। কিছু সব তো কেনাকাটা হাবড়া থেকে করেছি, আর দুটো একটা বাকি আছে, সেটা এখান থেকে একটা দোকান বলা আছে, ফোন করে সেই দাদাকে বলে রেখেছি, সেই দাদা এনেও রেখেছে, সেগুলোই আর কি কিনতে যাব। তো চলো এবার যাই। এই যে সব রান্নাবান্না প্রিপারেশন চলছে, যেন মনে হচ্ছে আমরা পিকনিক করতে এসেছি, চারিদিকে পাতিয়ে বসানো। এখানে দেখো ফ্রাইড রাইসের লেয়ার চলছে, মামি রান্না কী করছে, ওটা মশলা কষাচ্ছে। আর এইখানে মা হচ্ছে মালাইকারি হবে, সেই জন্য নারকেল বেটে দিচ্ছে। আর আমি দেখো সেই ফাঁকে রেডি হয়ে গিয়েছি। এই শাড়িটা মামিরা দিয়েছে, শাড়ি, ব্লাউজ, সায়া সবই মামিরা দিয়েছে। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এখানে আর এই হারের সেটটা এখানে ছিল, সেই জন্য এটা পরে নিয়েছি একেবারে। আর কপালটা খালি খালি লাগছিল বলে মা একটা টিপ পরিয়েছে, কালো টিপ তো পরা যাবে না, তাই সেই জন্য রেড কালারেরই একটা টিপ পরেছি। আর শাড়ির কালারটা আমার তো খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে দেখো খেতে বসে পড়েছি, 5 রকম ভাজা, মুড়ো ঘন্ট, চিংড়ি মাছের মালাইকারি, মাছের ঝোল, মটন, তারপরে হচ্ছে আমের চাটনি, পায়েস, 5 রকম মিষ্টি, জল, দই আর পাঁপড়ও ছিল, ফ্রাইড রাইস আর সাদা ভাতও ছিল। তো সব কিছু অল্প অল্প করে মামার বাড়ি থেকে মামার প্রথমে খাইয়ে দিতে হয়, তো সেই জন্য মামা আর কি খাইয়ে দিচ্ছে। আর এখানে না ভিডিও ধরাতে একটু প্রবলেম হয়েছে, আমার মা তো অতটা বোঝে না, আর আমার মা অতটা পারেও না ঠিকঠাক মতো। তো আমি সেটা বলছি না, অসম্মান করছি না, বাট আমার মা অতটা বোঝে না, তবে তাও যা ধরে দিয়েছে যথেষ্ট ভালো। এখানে দেখো ধরে দিয়েছে, আর মামা সব কিছু থেকে অল্প অল্প করে খাইয়ে দিচ্ছে। আর বিকেলবেলা এডিটিং করছি তো কোকিল ডাকছে, খুব সুন্দর লাগছে, মনোরম পরিবেশ। আর আমার গলার সাউন্ডটা এত বাজে লাগছে আমি নিজেই পরে এডিটিং করে আমি পরে শুনেছিলাম এর আগে একটা ভিডিওতে। তো কেমন একটা যেন অস্পষ্ট লাগছে। এখানে মামা জিজ্ঞাসা করছে বেশি বেশি দেবো না অল্প অল্প, তা আমি বলছি সব কিছু থেকে তুমি আঙুল ড্যাব করে আমার মুখে দাও, ওই সব কিছু থেকে অত খাওয়া যাবে না, এমনি অবেলা হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। তো
আর এত দেরি করে, আর আমার কন্ডিশন এত মানে দুপুরবেলা করে জ্বর আসছে, আবার কমে যাচ্ছে, আবার আসছে, এরকম একটা অবস্থা। আমি ওষুধ চলছে আর শরীরে প্রচণ্ড উইক। আর এই যে মামা খাইয়ে দেওয়ার পর তারপরে মামি আরেকটা ভীষণ একটা সারপ্রাইজ আছে, মানে এত কিছুর পরেও একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ শেষই হচ্ছে না, আসার দিন থেকেই সারপ্রাইজ আর সারপ্রাইজ। এখানে দেখো মামা সব কিছু থেকে খাইয়ে দেওয়ার পর তারপরে হচ্ছে মামি হচ্ছে, বাড়ি ভর্তি লোকজন, তো আশেপাশ থেকে প্রচুর সাউন্ড হয়তো আসছে। আর আমি এর ফাঁকে এডিট করতে বসেছি। আর মামা চাটনি খাওয়ার পরে এই পায়েস দিচ্ছে। এবার মামির পালা, মানে মামা হয়ে গেলে মামা মাতুলের দিক থেকে মামা। দিদা হচ্ছে আমার মামার ছেলে পুক্কু, ও খুব রাগ করেছে, যার জন্য আর কি ওকেই তোষামোদ করে যাচ্ছে আমার দিদা, মানে ও আমার দিদার কাছে ছাড়া আর কারোর কাছে ঠিক হবে না, সেই জন্য দিদা একটু পরে আসবে। আর আমি দেখো এই যে মামাকে প্রণাম করলাম, এবার মামি বসবে। মামির হাতে যেটা, সেটা হচ্ছে মানে অসম্ভব সুন্দর একটা জিনিস, মানে আমি এরকম সুন্দর জিনিস আগে কারোর কাছ থেকে কোনো দিন গিফট পাইনি। তো আমি তো পেয়ে অনেক অনেক খুশি, আমি অনেকটাই খুশি, মানে আমি বলে বোঝাতে পারছি না তোমাদেরকে যে আমি কতটা খুশি হয়েছি এত সুন্দর একটা গিফট পেয়ে। মামি এক ভাগেরই দিয়েছে, আমিও বেশি খেতে পারছি না। তো তোমাদেরকে আমি এটা আনবক্সিং করেই দেখাবো, জায়গায় বসেই আনবক্সিং করে দেখাবো, তোমার চিন্তা করতে হবে না। মামিকেও দেখো প্রণাম করলাম, এবার প্রণাম করা হয়ে গেল, এবার চলো আনবক্সিং করি। আমার মাকে বলেছি, মা তুমি সামনে আনো ভিডিওটা, তুমি সামনে আনো, আমি হচ্ছে আনবক্সিং করবো। চলো তোমাদেরকে দেখাবো, মানে অসম্ভব সুন্দর মিষ্টি মুহূর্তগুলো ক্যাপচার করা ফটো ফ্রেম আর কি। এখানে দেখো কি সুন্দর হয়েছে, এক জায়গায় আমি মামি আছি, এক জায়গায় ছোটোবেলায় পুক্কু অনেক ছোটোবেলায় আমার কোলে বসে হাঁ করেছিল সেটা, আর একটা হচ্ছে এই আগের ইয়ারের আর কি বার্থডে সেলিব্রেট করলো মামি, সেটার ছবিটা মাঝখানে আছে। তারপরে পুক্কুর বার্থডেতে আমার ভাই আর পুক্কুর ছবি, আর মামি আর আমি একদিন ঘুরতে গিয়েছিলাম সেটা। হয়ে আছে। আর সব থেকে সুন্দর এই গিফটটা আমার লেগেছে, খুবই সুন্দর। যে এখন আমি খেয়ে দিয়ে আসলাম উপর থেকে, আর ওরা খাওয়া দাওয়া করছে অলরেডি, আর আমি খেয়ে আসলাম। অনেক বেজে গিয়েছে, 4:20 হয়ে গিয়েছে, আসলে অনেক ভাগের রান্না তো সেই জন্য। তো যাই হোক, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো টাটা সবাইকে।